ওই বাড়ির থেকে ফ্ল্যাটে আসলাম, এসে সন্ধে পুজো দিলাম, দিয়ে মাখনকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই ঠাকুরের জায়গাগুলো এত এলোঝেলো হয়ে আছে, ভাবলাম একটু ঠিকঠাক করে নিই। জানো তো বন্ধুরা, আমি ধুনোগুনো অনলাইন থেকে কিনেছিলাম, মোস্ট অফ দ্য ফালতু জিনিস। জানি না আমি ধরাতে পারছি কি না, কোনো মতেই ধরছে না, কোনো মতেই না, কিচ্ছু নেই, ফালতু। তোমরা যদি কেউ মনে করো যে কিনবে, আমি বলবো যে একদম কিনবে না। তো এখন এই জায়গাটা একটু গোছাবো, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, রাতের রান্না সমস্ত কিছু আছে, বাট দেখো এত বাসন আমাকে মাজতে হবে, দুধটা ফোটাতে হবে, জানি না দুধটা ঠিকঠাক থাকবে কিনা। আর একটা জিনিস তোমাকে দেখাই, আমার মেয়ে পড়তে বসেছে অনেক দিন পর, তা আবার নতুন ফ্ল্যাটে প্রথম পড়তে বসেছে। টিডিং টিডিং ট্যাও, কেন মাম্মা ভালো লাগছে? রাখো সাইডে রাখো, আবার তো ভরে নিয়ে যাবে, কালকে স্কুল আছে। টিডিং টিডিং ট্যাও, ভালো লাগছে। এই দেখো, এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করলাম, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম, ঘর মুছলাম। মাখনের দুটো ড্রেস ছিল, সেগুলো সব কাচা ধোয়া করে মেলে দিলাম, জানলাটা আটকে দিই, আর দরকার নেই। এখন লাইট ম্যাচ অফ করে দিই, শুধু ঠাকুরের এই লাইটটা সারাক্ষণ জ্বলতে থাকে। চলো, ঘর বন্ধ। এখনও রান্নাঘরের বাসন মাজিনি, এগুলো সব মাজতে হবে। কত কাজ করলাম, এখনও বিছানার চাদর চেঞ্জ করব, মেয়ে পড়লো, ও পড়াশুনো করলো, আর আমি কত কাজ করলাম এখানে বসে বসে, দেখবে? এই দেখো, ওই ব্যাগটা ধুয়ে দিলাম, তারপরে এই দেখো, দেখেছো এত বাসন। বাবা মা খেয়েছে নিরামিষ বাসন, সব মাজলাম, সব ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো, জল ঝরে গেলে। এখানে সব রেগুলার ঠাকুরের বাসন, সব মাজলাম। কিরে, কমপ্লিট পড়া? নামো, খাটের বেডশিটটা চেঞ্জ করে দিই, নামো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 11:30। বিছানা টিছানা পরিষ্কার করলাম, ধরো লাইটটা অফ করে দিই। মেয়ে এখানে খাচ্ছে, আর এই দেখো এত বাসন, সব মাজলাম A to Z। চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, সমস্ত কিছু আছে। মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যথারীতি আমি উপোস করে আছি বাবার মাথায় জল ঢালবো বলে। আজ যেহেতু নতুন ফ্ল্যাটে আজকে প্রথম সোমবার পুজো, তো শিব ঠাকুরের জন্য রূপা তো আমাকে গৃহপ্রবেশে শিব ঠাকুর দিয়েছে, কিন্তু শিব ঠাকুরেরকে সুন্দর করে সাজানোর জিনিসগুলো আমি কিনেছি, সেদিন বাজারে গেছিলাম। কী কী কিনেছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। রাতের বেলায় ওই পুরনো বাড়িতে শুয়েছিলাম, তো উঠেছি 9টার সময়, ঘুমই ভাঙছিল না, যেহেতু খেলা ছিল, ঘুম ভাঙছিল না। তারপর উঠে কয়েকটা কাচাকুচো করে, ঘরটর মুছে, একটু ধূপকাঠি দেখিয়ে, তারপর কিছু জিনিসপত্র নিয়ে এই ফ্ল্যাটে আসলাম। এই ফ্ল্যাটে এসে ঘরটা ঝাড় দিয়ে মুছলাম, মুছে এখন মাখনকে তুলবো। এখন 10:30 বাজে, এখনও মাখনকে তুলতে পারিনি। মাখনকে তুলে ভাত বসাবো। মেয়ের আজকে পড়াও মিস গেছে, কারণ যেতে পারিনি, উঠতে পারিনি। আবার স্কুলেও আমি বললাম বাবা আমি যেতে পারবো না, কারণ তখন অলরেডি মানে কি বলবো 9:30 বেজে গেছে। আমি কখন ওই ঘর সেরে এই ফ্ল্যাটে এসে মাখনকে তুলবো, ভাত বসাবো, টিফিন করবো, ওকে রেডি করবো। আমি বাবা আজকে স্কিপ করে দেবো স্কুলটা, তুই কাল থেকে পুরো কন্টিনিউ কর। তো নানা করছে। আমি না বাবান প্লিজ বাবান। তো বললো ঠিক আছে। তো ও বাবার মেয়ে হচ্ছে ফ্ল্যাটে, ওই পুরোনো বাড়িতে আছে, আমি এই ফ্ল্যাটে এসে একটু গোছালাম, গুছিয়ে এখন মাখনকে তুলবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। টাটা, এখনকার মতো। এখন ওঠো সোনা, অনেক দেরি হয়ে গেছে, ওঠো ওঠো, চলো উঠে পড়ো। তো আজকে হচ্ছে সিংহাসনটা বেশ ভালো মতো সাজাবো আমি, লোকনাথ ঠাকুরটা একটু ভালো মতো প্রতিষ্ঠা করব, এই রাধাকৃষ্ণের ড্রেসটা চেঞ্জ করব, সমস্ত কিছু ঠিকঠাক করব। চলো বন্ধুরা, মাখনকে তুলে ওকে খাওয়াই, তারপর। দাঁড়ায় বৃষ্টি হচ্ছে, মুসুল দাঁড়ায়, কি জোরে, পুরো বারান্দা ভিজে গেছে। আর আমি আমার ঘরের গাছগুলো একটু বাইরে বের করে দিলাম, যাতে একটু বৃষ্টির জল লাগুক। আর কালকে বাসন মেয়েছিলাম, তুলতে ভুলে গেছি, সব আবার ভিজে গেল, যা সব ভিজে গেল। একটা ফুল ফুটেছে। হ্যাঁ, স্নান হয়ে গেছে। তো মেয়ের এখানে একটা জামা নেই, যেটা পরেছিল বললাম স্নান করে সেটাই পর। ওর বাবা আনতে গেছে, বৃষ্টিতে আটকে গেছে। আমি দেবো তোমার, একটা বাসি জামা না, আমি ঠিক দিয়ে দেবো। চলো চলো চলো,
খুব মেঘ ডাকছে, পুরো ঘরে চলে আসছে জল, আটকে দিই। তো এগুলো গুছিয়ে রাখলাম। ফ্রিজটা তো আনা হয়নি, ফ্রিজটা আমাদের এখানে বসবে, মাইক্রোওয়েভ আনা হয়নি। এগুলো সব আনবো, তারপর পারফেক্টভাবে গোছাতে পারবো। তো সবজিগুলো যেটুকু সবজি ছিল এখানে রেখে দিলাম। আর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজলাম। এই দেখো রান্নাঘরেও জানলা খোলা থাকলে রান্নাঘরেও জল চলে আসছে। থাক, বাসন মেজে বাইরে দিয়ে দিয়েছি ঝুড়িটা, বৃষ্টি পড়ুক জল পড়ুক যা পড়ুক পড়ুক। আর এখানে কি রান্না করেছি এই দেখো, বেশি কিছু রান্না করিনি। বড়ি দিয়ে চিচিঙ্গার ঘন্ট করেছি, ভাত আর আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি। মেয়ে বেগুন ভাজা বড়ি ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেতে। এই দুটো রান্না করতে এতক্ষণ লাগলো? 2 ঘন্টা? এতক্ষণ লাগবে না, কি জোরে মেঘ ডাকছে দেখেছো। আজ এত বছর ধরে ওই ঘরে কাজ করেছি, একটা মানে অভ্যেস হয়ে গেছে। আর এখানে মাত্র 2 দিন ধরে রান্না করছি, কালকে করেছি আর আজকে করেছি। একটু থতবত, একটু মানে কেমন একটা লাগবেই, মানে একটা কাজ করতে গিয়ে 10 বার মানে চিন্তা ভাবনা করছি, এটা করবো কি করবো না করবো, একটু ভেবাচাকা লাগছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব কিছুই হচ্ছে মানুষের অভ্যেস। তো এখন ঘর তো সকালে মুছেছি, এখন হচ্ছে আমি স্নান করব। স্নান করে আমারও ফেস ওয়াশ ওখানে, কি সমস্যা হয়েছে। এবার যতবার যাবো ওখানে আস্তে আস্তে সব নিয়ে আসতে হবে। তো দিয়ে তারপর শিবের মাথায় জল ঢালবো। আমি আর আজকে সাবু টাবু কিছু খাবো না, কারণ শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। কেন মামা? তো শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, তো তাই আজকে নিরামিষ ভাতই খাবো, আর সাবু টাবু কিছু খাবো না। তো ঠিক আছে চল, দেখো কি করছে দেখো। মানে তোর কি নতুন ফ্ল্যাটে এসে তোর কাজ বেড়েছে নাকি? হ্যাঁ থাক না, আমি তো এখনো সাজাইনি পারফেক্টভাবে, সাজাবো দাঁড়া। চল চল চল, এই পাপোশটা এই কার্পেটটা বাইরে মেলা ছিল, বৃষ্টি পড়ছে বলে নিয়ে আসলাম, এখন পেতে দেবো সোফার নিচে। চল চল, মাথাটা আসরা, যা ড্রেসিং টেবিলের চিড়ে নিয়ে আছে, যা জানলা খুলে দে, খুলে দে, জানলা খুলে দে। কত জল আসে এদিকে। এখন বাজে হচ্ছে 4:30, এখন আমি পুজো দিচ্ছি। তো এই দেখো সুন্দর করে সাজালাম, বাবা লোকনাথকে প্রতিষ্ঠা করলাম, রাধাকৃষ্ণ ড্রেস চেঞ্জ করলাম, মাখনকে কি সুন্দর লাগছে। তো মিনিমাম এরকমই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। এবার এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা জগন্নাথটা নিয়ে আসবো। তো এই দেখো ধূপদানিটা আনতে ভুলে গেছি, তো এটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, এখানে ধুনো, এখানে মোমবাতি। তো চলো এখন হচ্ছে আরতি দেবো, তা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে বলো। কি সুন্দর লাগছে। ভোলে বাবাকে দেখো, এই যে ভোলে বাবার হচ্ছে মাথার শিব, নন্দী ফিরিঙ্গি আর হচ্ছে ত্রিশূলটা এনেছিলাম। তো আমাদের রাধাকৃষ্ণ না চোখ আঁকা নেই, সেটা আমাকে আঁকতে দিতে হবে। তো যাই হোক চলো বন্ধুরা, এবার আরতি করে, অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:30। তো রাস্তার অবস্থা দেখো, পুকুর পাড় আর রাস্তার জল পুরো লেভেল হয়ে গেছে। পুকুরে সব মাছ বেরিয়ে গেছে গো, সব না বেরোলো, বড়গুলো না বেরোলো, ছোটোগুলো বেরিয়ে গেছে। কি অবস্থা, আরও ছিল, আরও জল ছিল, তা একটু কমেছে। আমরা আবার ওই বাড়ি যাবো, মেয়ে এখানে ঘুমাচ্ছে। মেয়ে ঘুমাচ্ছে, তো আমি একবারে সন্ধে পুজো দিয়ে তারপর যাবো ওই ফ্ল্যাটে, কারণ আমাদের নতুন ফ্ল্যাটে নেট কানেকশন নেই। তো আমার ভিডিও পোস্ট করতে হবে, নেটের দরকার। এখন 6:20 বাজে, 6:20 কিংবা 6:30 এরকম বাজে। তো আর 5 মিনিট পর দেবো হচ্ছে সন্ধে, তার মেয়েকে ডাকবো, যাবো। তার আগে আমি বাসনগুলো নেবো, আগে বাসনগুলো দেখতে পাচ্ছি, বাসন কিন্তু ওটাই কাঁচের দরজা মনে হচ্ছে, এখানে বাসন, ওই যে বাসনগুলো আমাকে নিতে হবে। আবার বৃষ্টি হবে, আবার ভিজে যাবে সব। এখন বাজে হচ্ছে 11:15। আই ওঠ, 11:15 বাজে। এই জাস্ট আসলাম, এসে ভাত বসালাম আর আলু ভাজা করলাম। রাতে সয়াবিনের তরকারি সবই আছে। উফ বাবা, ডিস্টার্ব করে না। আর বাইরের ওয়েদার পুরো ঠান্ডা, এখন রাস্তার জলটা একটু কমেছে। আর আমরা ওই বাড়ির থেকে মেয়ে একটু পড়াশোনা করলো ওখানে, আমি টুকটাক অনেক কিছু নিয়ে আসলাম। মেয়ের কালকে স্কুল আছে, টিউশন আছে, সে ড্রেস, টিফিন বক্স, ওয়াটার বোতল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসলাম। ব্রাশ ট্রাশ সেরকম কিছু গোছানো হয়েছিল না, সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে আনছি। আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে জিনিস আনছি, কারণ হাতে আর বেশি দিন সময় নেই। কেন? আজকে হচ্ছে 20 তারিখ, আর বেশি দিন সময় নেই ওই ঘর ছাড়ার।
ঠিক আছে, তো ভাত হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, ঘি দিয়ে খাবো, সয়াবিনের তরকারি আছে, চিচিঙ্গা আছে, আর বালিশ টালিশ কিছু নিয়ে আসলাম। খুব মানে শুতে অসুবিধা হচ্ছে, চুলটা গোটা। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দুধটা এই নিয়ে 3বার গরম করলাম। পুজো দেওয়ার জন্য দুধ এনেছিলাম, অভিষেক করেছি, তো একটুখানি তো দুধ লেগেছে, তো 500 দুধ কী করবো, একবার গরম করলাম, তারপর আবার ওই বাড়ি পুরনো বাড়িতে যাওয়ার সময় গরম করে রেখে গেলাম, আবার এখন গরম করে রাখছি, যেহেতু ফ্রিজটা আনা হয়নি না, যার জন্য। আর এখানে খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলো সব মেজে ফেললাম। আর এই দেখো, এই যে এই জিনিসগুলো, এই 4টে ব্যাগ আনা হয়েছে, 5টা ব্যাগ, ওই যে একটা ব্যাগ, 5টা ব্যাগ আনা হয়েছে। তো আস্তে আস্তে সব গোছাবো।